আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব হেমিলনের বাঁশিওয়ালা গল্পের ২য় পর্ব। হারিয়ে যাওয়া শিশুদের রহস্য। হেমিলন শহরে সেই ভয়ঙ্কর ঘটনার পর কেটে গেল প্রায় ১০টি বছর। কিন্তু শহরের মানুষ আজও ভুলতে পারেনি সেই দিনটিকে, যেই দিন রহস্যময় বাঁশিওয়ালা শিশুদেরকে নিয়ে অদৃশ্য হয়ে গিয়েছিল। সেই দিন থেকে শহরের আনন্দ যেন চিরতরে হারিয়ে যায়। বাজার আগের মতো জমজমাট থাকলেও মানুষের মুখে যেন আগের মতো হাসি ছিল না। প্রতিটি বাড়িতে ছিল কান্না আর শূন্যতা। কারো ছেলে হারিয়েছে, কারো মেয়ে হারিয়েছে, কারো একমাত্র সন্তান হারিয়েছে। শহরের রাস্তাগুলো সন্ধ্যা নামলেই নিস্তব্ধ হয়ে যেত। কেউ আর বাঁশির শব্দ শুনতে চাইতো না। মেওয়ার বৃদ্ধ হয়ে গিয়েছিল। মানুষ তাকে অভিশাপ দিত, কারণ সবাই জানতো তার লোভের কারণে এই অভিশাপ নেমে এসেছে। একদিন শহরে এলো এক তরুণ ভ্রমণকারী। তার নাম ছিল এলিয়েন। ছেলেটি ছোটবেলা থেকে রহস্য আর অদ্ভুত ঘটনার প্রতি খুব আগ্রহী ছিলেন। সে বহু শহর ঘুরে নানা কিংবদন্তির সত্য খুঁজে বের করত। হেমিলনের শেষে শুনল হারিয়ে যাওয়া শিশুদের গল্প। এক রাতে সে শহরের এক বৃদ্ধর কাছ থেকে জানতে পারল একটি গোপন কথা। বৃদ্ধ ধীরে ধীরে বললেন, সবাই ভাবে শিশুরা মারা গিয়েছে, কিন্তু আমি বিশ্বাস করি তারা এখনো বেঁচে আছে। এলিয়েন অবাক হয়ে জিজ্ঞেস করলো, কোথায়? বৃদ্ধা কাঁপা কাঁপা গলায় বলল, পাহাড়ের ওপারে নিষিদ্ধ উপত্যকায়। লোকমুখে প্রচলিত ছিল শহরের বাহিরে কালো পাহাড়ের ভিতরে একটি গোপন জগৎ আছে। সেখানে সময় থেমে থাকে। যারা একবার সেখানে যায় তারা আর আগের জীবনে ফিরতে পারে না। পরের দিন ভোরে এলিয়েন বেরিয়ে পড়ল। চারদিকে কুয়াশা, মরা গাছ, নিস্তব্ধ বাতাস। পাহাড়ের কাছে যেতেই সে অদ্ভুত এক বাঁশির শব্দ শুনতে পেল। সুরটি ছিল বিষণ্ণ, কিন্তু অদ্ভুতভাবেই আকর্ষণীয়। এলিয়েন ধীরে ধীরে শব্দ অনুসরণ করতে লাগলো। হঠাৎ সে দেখতে পেল পাহাড়ের গায়ে একটি বিশাল দরজা খুলে গেছে। দরজার ভিতরে ছিল সম্পূর্ণ অন্য এক জগৎ। সবুজ মাঠ, অদ্ভুত আলো, আর সেখানে খেলছে বহু শিশু। এলিয়েন অবাক হয়ে গেল, এরা সেই হারিয়ে যাওয়া শিশুরাই। কিন্তু আশ্চর্যের বিষয় হলো তাদের বয়স একদিনও বাড়েনি। ঠিক তখন দূরে দাঁড়িয়ে থাকা একটি মানুষ সামনে এগিয়ে এলো। রঙিন পোশাক, লম্বা টুপি, হাতে সেই রহস্যময় বাঁশি। বাঁশিওয়ালা। সে শান্ত গলায় বলল, আমি তাদের ক্ষতি করিনি। এলিয়েন রেগে গিয়ে বলল, তাহলে তাদের ফিরিয়ে দাও। বাঁশিওয়ালা গভীর নিঃশ্বাস ফেলে বলল, যে শহরে লোভ সত্যকে হত্যা করে সেখানে নিষ্পাপ শিশুরাও নিরাপদ নয়। এলিয়েন বলল, সব মানুষ তো খারাপ নয়। কিছুক্ষণ নীরব থাকার পর বাঁশিওয়ালা বলল, মানুষ যখন নিজের প্রতিশ্রুতি ভাঙে তখন তার শাস্তি শুধু একজন পায় না, পুরো প্রজন্ম পায়। ঠিক তখন একটি ছোট মেয়ে এগিয়ে এলো। সে বলল, আমরা এখানে কষ্টে নেই, কিন্তু আমরা আমাদের বাবা মাকে খুব মিস করি। এলিয়েনের বুক কেঁপে উঠল। সে বুঝতে পারল এটা শুধু প্রতিশোধের গল্প নয়, এটা মানুষের লোভের কারণে হারিয়ে যাওয়া ভালোবাসার গল্প। বাঁশিওয়ালা তখন এলিয়েনকে বলল, যদি হেমিলনের মানুষ সত্যি অনুতপ্ত হয় তবে হয়তো একদিন দরজাটা আবার খুলবে। এই বলে সে ধীরে ধীরে বাঁশি বাজাতে শুরু করলো। চারদিকে কুয়াশা নেমে এলো, আর মুহূর্তের মধ্যেই এলিয়েন নিজেকে আবার পাহাড়ের বাহিরে একা দাঁড়িয়ে থাকতে দেখল। তারপর থেকে এলিয়েন পুরো শহরে একটি কথা ছড়িয়ে দিল, লোভ শুধু সম্পদ নষ্ট করে না, লোভ ভবিষ্যতও কেড়ে নেয়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন। আশা রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী পর্বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।